মাকে কি কখনো ছেড়ে দেওয়া যায়? বাবা মাকে অপমান করবে আর সেই মানুষকে ছেড়ে দেব, এইরকম কিন্তু হওয়া উচিত নয় কোনো মেয়েরই। সেই মেয়েকেই হতে হবে বাবা মায়ের ছেলে এবং মেয়ে দুটোই। তাই এরকম কোনো অপশন দেওয়া উচিত নয়। যারাই এই ধরনের অপশন দেয় তারা মূর্খ, অশিক্ষিত। এবং যদি মনে করা হয় যে মেয়েরা সবকিছু সহ্য করে নেবে, বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুরবাড়ির পায়ের তলায় এসে পড়ে থাকবে, এরকম মেয়ে মনে হয় পৃথিবীতে জন্মায়নি। আর উচিতও নয়, উচিত নয়। যে মা বাবার জন্য তোমরা পৃথিবীর আলো দেখেছো, যে বাবা মার জন্য আজকে তোমরা নিজের পায়ে দাঁড়িয়েছো, কেউ হয়তো সুন্দরভাবে সংসার করছো, কথা বলতে শিখেছো, সমস্ত কিছু বাবা মার জন্য হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন কতদিন এসেছে যে তাদের জন্য তুমি নিজেকে শেষ করার চেষ্টা করেছো? কখনো করা উচিত নয়। এরকম অনেক অনেক মেয়েদের লাইফে ঘটে। শ্বশুরবাড়ির ফিজিক্যালি মেন্টালি টর্চার তাকে এতটাই জর্জরিত করে তোলে যাকে আত্মহত্যার মতো একটা মহা পাপের পথ বেছে নিতে হয়। কিন্তু মেয়েদের এটা করা উচিত নয়, একদমই করা উচিত নয়। তুমি যদি মরে যাও তাহলে তোমার বাবা মায়ের কি হবে? তোমার শ্বশুরবাড়ির লোকজনের কিন্তু কিচ্ছু যায় আসবে না। বরং আর একটা বিয়ে করে নিয়ে বসে থাকবে, আর শ্বশুরবাড়ির লোকজন নতুন বৌমাকে নিয়ে মাথায় তুলে নাচবে। হয়তো তাকেও পরবর্তীকালে ওই পথটাই বেছে নিতে হবে। কারণ যে শ্বশুরবাড়ির লোকজনেরা বাবা মাকে অপমান করে, মেয়ের বাবা মাকে অপমান করে, মেয়ের বংশ তুলে কথাবার্তা বলে, কিংবা কোনো সময় মেয়ের প্রফেশন অথবা মেয়ের বাবা মা অথবা শ্বশুরবাড়ির লোকজন এই তিনটের অপশন দিয়ে বলে বেছে নেওয়ার জন্য, আমার মনে হয় সেই মানুষগুলো কাউরির বাবা বা মা হওয়ার যোগ্যতা নেই। শুধুমাত্র একজনের বাবা মা হলেই বুঝি সেটার একটা বিরাট প্রাধান্য দেখানো যায়? বাবা মা তারাই হয় যারা সকলের বাবা মা। তুমি একটা সন্তানের জন্ম দিয়েছো, তুমি একজনের মা, তুমি একজনের বাবা। তা বলে তুমি চোখের সামনে যত সন্তান দেখতে পাবে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, অকথ্য ভাষায় গালিগালাজ করবে, বিভিন্ন অপশন দেবে, লাইফটাকে শেষ করানোর চেষ্টা করবে, মেন্টালি টর্চার করবে, ফিজিক্যালি টর্চার করবে। এটা একটা প্রকৃত বাবা মায়ের উদাহরণ? না একটা প্রকৃত বাবা মায়ের কাজ? একটা কথা বলি, সে মানুষের সন্তান হোক বা ওই পোষ্য যেগুলো বলে চার পেয়, এই সন্তান হোক, তার যারই মা হোক না কেন, মা মাই হয়। আর সেই মাকে কখনো ছেড়ে দেওয়া যায় না। মেয়েদের বিশেষ করে, ছেলেরা তো কখনো ছাড়ে না। কই, ছেলেরা তো মাদের জন্য একদম মানে প্রাণ দিতে রাজি থাকে, বউয়ের উপরে অত্যাচার করার জন্য বসে থাকে। আর মেয়েদেরকে কেন বলা হয় বাবা মাকে ছেড়ে দেওয়ার জন্য? সে বিয়ে করে একজনের বাড়ি থেকে আরেকটা বাড়িতে এসেছে বলে? এটা প্রকৃত বাবা মায়ের উদাহরণ নয়। আর একটা প্রকৃত বাবা মা, একটা যোগ্য বাবা মা হতে গেলে অন্তত এইগুলোকে বাদ দিতে দেওয়া উচিত। আর এইগুলো তো কোনো ছেলেদেরকে বলা হয় না। আজকে যদি ছেলেদেরকে বলা হয় যে তুমি তোমার মাকে ছেড়ে দাও, আমার কাছে এসে থাকো, বা মেয়ের বাপের বাড়ি থেকে অর্থাৎ ছেলের শ্বশুর বাড়ি থেকে যদি এই কথাটা বলা হয় যে শ্বশুর বাড়িতে এসে থাকো, তখন ছেলের কেন সম্মানে লাগে? কেন মনে হয় যে বাবা মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করানোর জন্য শ্বশুরবাড়ির লোকজন বউ উঠে পড়ে লেগেছে? এই বউকে মেরে শেষ করে দেওয়া উচিত, ডিভোর্স দেওয়া উচিত। তাহলে মেয়েরা কেন সবসময় ব্যালেন্স করবে বলতে পারো? আমি তো এটা বুঝি না। আজকে এই ঘটনাটা ঘটেছে বলে সকলে কম বেশি ভিডিও করছে, কিন্তু কত শত মেয়ের জীবনে এই ঘটনা ঘটছে সেটা কি খবর আমরা রাখি? আর যারা নিজেরা একটা বাবা মা হয়ে একটা মেয়েকে বলছে তার বাবা মাকে ছেড়ে দেওয়ার জন্য, তারা কি সত্যি বাবা মা হওয়ার যোগ্য? তারা সত্যি সন্তান জন্ম দিয়েছে বলে কি বাবা মা হতে পেরেছে? আমার তো মনে হয় না। সন্তান জন্ম দিলেই না বাবা মা হওয়া যায় না। বাবা মা হওয়ার জন্য যোগ্যতা থাকে। নিজে একটা কি দুটো সন্তান, আর সেই সন্তানকেই তুমি স্নেহ করবে, ভালোবাসবে, মাথায় তুলে নাচবে, আর অন্য বাড়ির মেয়ের ওপরে অকথ্য অত্যাচার করবে, গালিগালাজ করবে, তার বংশ তুলে, তার বাবা মাকে তুলে অপমান করবে দিনের পর দিন, আর সেই মেয়েটাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এটা একটা বাবা মায়ের উদাহরণ না? একটা প্রকৃত বাবা মা হওয়ার তার দরকার আছে। আমার মনে হয় সন্তান জন্ম দিলে বাবা মা হওয়া যায় না। বাবা মা হতে গেলে যথেষ্ট যোগ্যতা লাগে। একটা সন্তান 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 করে সন্তান জন্ম দিয়ে দাও, তাহলে তুমি একটা বাবা মা হয়ে গেলে, এটা না।
এমন সন্তান জন্ম দিও, সেই সন্তানকেও তুমি প্রকৃতভাবে মানুষ করতে পারো, আর নিজেরাও একটা সুন্দর বাবা মা হতে পারো। নিজের সন্তানের নয়, নিজের সন্তানের পাশাপাশি এই পৃথিবীতে যত সন্তান রয়েছে সকলের স্নেহ করা উচিত, সকলকে ভালোবাসা উচিত, নিজের সন্তানের চোখেই সকলকে দেখা উচিত। তুমি একটাকে নিজের সন্তান ভাববে আর অন্যকে পায়ের তলায় মারিয়ে চলে যাবে, এরা বাবা মা হতে পারে না। আমার মনে হয় এদের বাবা মা হওয়ার কোনো যোগ্যতা নেই, হওয়ার কোনো দরকারই ছিল না।